কেন নির্দেশ অমান্য করে মেয়ো রোডে প্রাক্তন সেনাকর্মীদের মঞ্চে শুভেন্দু অধিকারী? এই নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী দিনে যদি এই রকম হয় তাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মুখ্যমন্ত্রী পালিয়ে যাওয়া মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার মেয়ো রোডে ধর্নায় বসেন প্রাক্তন সেনা আধিকারিকরা। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাতেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আদালতের বেঁধে দেওয়া শর্ত ভাঙায় ক্ষোভ উগরে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার মেয়ো রোডে মঞ্চ বেঁধে ধর্ণা দেন প্রাক্তন সেনা আধিকারিকরা। তার ঠিক একদিন আগে এই কর্মসূচির অনুমতি দেয় হাইকোর্ট। সঙ্গে শর্ত দেওয়া হয়, সেনা মঞ্চে কোনোভাবেই বিজেপির কোনো পদাধিকারী উপস্থিত থাকতে পারবেন না। তারপরেও অবশ্য প্রাক্তন সেনাকর্তাদের কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু। বড় ঘড়ি, সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন। আমি অফিস বেয়ারার নই, বিজেপি লিডার অফ অপোজিশন। আমরা কোর্টকে মেনে চলি। এরপরই আদালত অবমাননার আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার শুনানিতে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের আইনজীবী যুক্তি দেন, শুভেন্দু অধিকারী ধর্নাস্থলে গিয়েছিলেন কিন্তু মঞ্চে ওঠেননি। তিনি যখন আদালতে নিষেধাজ্ঞার কথা জানতে পারেন তখনই চলে যান। যদিও আদালতে এই যুক্তি ধোপে টেকেনি। বিচারপতি বলেন, আদালতের সঙ্গে জাগলারি করলে সমস্যা আছে। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। আপনারা যখন আদালতে আসছেন তাহলে নির্দেশ কেন মানছেন না? সব পক্ষকে ভর্ৎসনা করে বিচারপতি ঘোষ আরও বলেন, এই মুহূর্তে কোনো পদক্ষেপ করছি না। ভবিষ্যতে এমন হলে আদালত রং না দেখেই কঠোর পদক্ষেপ করবে, সে শাসক হোক বা বিরোধী। আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই অবসরপ্রাপ্ত সেনা বলে রাজনৈতিক মঞ্চ করে বিজেপির সমস্ত নেতাদের বক্তৃতার মঞ্চ করে দেওয়া হয়েছে, এটা প্রত্যাশিত। বছর ঘুরলেই বিধানসভার ভোট যুদ্ধ, তার আগে সেনা সংঘাত থামার নাম নেই। অনুমাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।